কীর্তন হলো এক জিনিস আর সংকীর্তন হলো আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল? বলে সর্বপ্রথম কীর্তন হয়েছিল এই বাংলাদেশে রাজশাহী জেলা কেতুড়ি নামক স্থানে তুল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় সর্বপ্রথম কীর্তনে করেছিলেন। আপনাদের আশীর্বাদে সেই রাজশাহী জেলায় সেই কেতুড়ি নামক স্থানেও আমরা কীর্তন করেছি। প্রায় 18 ঘন্টা লাগে সিলেট থেকে। আর সংকীর্তন হয়েছিল কোথায় বাবা? বলে সংকীর্তন হয়েছিল শ্রীবাস অঙ্গনে, যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন। সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। বলে সেই শ্রীবাস অঙ্গনটা কোথায়? বলে সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা পঞ্চকন্ড। সেই শ্রীবাস অঙ্গনটা এখনো বিরাজমান আছে। তাই বললেন কীর্তনে আনন্দে শ্রীবাস রামানন্দে আর মুকুন্দ বাসু গুণগান। এ ভক্তগণ, কোটি জন্মের ভাগ্যের ফলে পেয়েছি মানব জন্ম। কোটি জন্মের ভাগ্যের ফলে হয়েছে গৌর দেশে জন্ম। আর এই মানব জন্মে যদি বিফলে চলে যায়, আরে জানি না এমন মনুষ্য কুলে আমাদের সৌভাগ্য হবে কিনা জন্ম। তাই বললেন মুচির ছেলে সূচি হয়, মুচির ছেলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে, আবার সূচির ছেলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না রে ভাই, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতে ব্রতী করে। তাই তো বললেন গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই। এ কলির জীব মন প্রাণে দিয়ে শুনো, এই কলির যুগে একমাত্র হরির নাম বিনে এই কলির জীবের আর কোনো মুক্তি নাই রে ভাই। মহাপ্রভু কেন শ্রীবাসের অঙ্গন নামকরণ করে দিলেন? বলে নবদ্বীপে যত ভক্ত ছিল তার মধ্যে মহাপ্রভুর মন জয় করেছিল শ্রীবাস পণ্ডিত। যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করেছিলেন, মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে তাকাই অবস্থায়, কীর্তন চলাই অবস্থায়, শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী আর শ্রীবাসের পুত্রের নাম ছিল গোপাল। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন, কীর্তন চলাই অবস্থায় শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল। মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস প্রতিদিন আমি তোমার অঙ্গনে কীর্তন করি, প্রতিদিন তোমার অঙ্গনে কীর্তন করি, এতই আনন্দ প্রেম হয়, আজকে কেন কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম হচ্ছে না? রে প্রভু হে, তুমি হলে ঈশ্বর পরম কৃষ্ণ, তুমি হলে সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছে? বলে শ্রীবাস রে, তুমি কেন তোমার সন্তান মারা গেল দেখতে গেলে না? বলে প্রভু হে, সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু তোমার চাঁদের বাজার ভক্তের বাজার যদি ভেঙ্গে যায়, এমন বাজার তো আমার জীবনে আর নাও বসাইতে পারে। সেদিন মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন আর শিশুর মতো নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন, শ্রীবাস তুমি জন্মে জন্মে শ্রীবাস ভক্ত হইও, তুমি জন্মে জন্মে শ্রীবাস ভক্ত হইও। এভাবে হরিনামে যজ্ঞে আরে তুমি আনন্দ দিও রে শ্রীবাস রে জনমে জনমে।
এভাবে হরিনাম কীর্ত তবে আনন্দ দিও রে জন্মে জন্মে তবে ভক্ত হইয়া রে। এভাবে হরিনাম সংকীর্তনে শ্রীবাস আনন্দ দিও তুমি জনমে জনমে তুমি ভক্ত হইও। এইভাবে হরিনাম সংকীর্তনে তুমি আনন্দ দিও তুমি জন্মে জন্মে হরে ভক্ত হইও। শ্রীবাস আজ তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হবে শ্রীবাস। হরি বল, হরি বল। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের গৌড় দেশের শ্রীবাস পণ্ডিত। আজ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তনে করছেন, এদিকে মৃদঙ্গ কি বলছে? ত্রাং দ্রিমি কি দ্রিমি মাদল বাজত তাঙ্গির বিক্রি বাদল বাজত আইরে দাঙ্গি দিমি কৃদিমি বাদল বাজত বাজত মন্দিরার সানরে বাজত মন্দিরার রসালরে শঙ্খ করতালো কণ্ঠার রববেল আরে শঙ্খ করতালো ঘণ্টার রবেলো শঙ্খ করতালো ঘণ্টার রবেলো মিল হলো পদ তলে তাল আইরে মিল হলো পদ তলে তাল মিল হলো পদ তলে তাল পীড়িতি পুলসরে মরম বেহেদল আরে পীড়িতি কুলসরে ওরম বেহেদলো বাবে সহচর বুর আরে বাবে সহচর ফুল কুই কহত গরা জানকী বল্লভ শিরাদার প্রিয় পাচ্ছবান রাধার প্রিয় বাত শিরাদার প্রিয় পাচ্ছবান শ্রীরাধার প্রিয় বাত নয়নানন্দ বনে আননাহি খজানি গৌর আমার গদাধরের প্রাণ আইরে গৌর আমার গদাধরের প্রাণ গদাধরের প্রাণ গৌরাঙ্গ গদাধরের প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ গৌরী গদাধরের মিলন হলো গৌরী গদাধরের মিলন হরি গৌরী গদাধরের মিলন হলো গদাধরের মিলন সবাই হলো প্রেমানন্দে হরি বলো গদাধরের মিলন হলো গদাধরের মিলন হলো গদাধরের মিলন হলো। সুধীজন আশীর্বাদ সঙ্গনে মানুষ একটু মন দিয়ে কথাগুলো শোনেন। অধিবাসীর পদগুলো অন্ততপক্ষে মন্ত্রস্বরূপ প্রতিটি পদ বলে যেতে হয়, নাহলে অপরাধ হয় বাবা। হ্যাঁ, অধিবাসীর প্রতিটি পদ ব্যাখ্যা না করলেও মন্ত্রস্বরূপ স্মরণ করে যেতে হয়, কারণ শুরুটা যদি ভালো না হয় শেষটা ভালো হবে না। তাই হয়তো সময়ের কারণে আমরা আলোচনা একটু কম করব, আমাদেরকে আপনার একটু কমা সুন্দর দৃষ্টিতে কিন্তু পদ সম্পূর্ণ গাইতে হবে। আপনার কাছে আমি পাকি দিতে পারবো, কিন্তু জগৎ পিতার চোখে কেউ পাকি দিতে পারবে না। সুধীজন, আমরা গৌড় দেশের মানুষ,
আমরা হলাম মহাপ্রভুর দেশের সন্তান। আপনারা জানেন কি জানি না, এই সিলেট বিভাগকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয় বাবা। যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দেখ। আর রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে। এই যে ঠাকুরঘরের মধ্যে আপনারা পঞ্চতত্ত্বর ছবি রেখেছেন, পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন, তার মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেট বিভাগের মধ্যে পড়েছে। 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেট বিভাগের মধ্যে পড়েছে বাবা। বলি সর্বপ্রথম কে? বলি যার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার উপজেলা পঞ্চকন্ড পণ্ডিত পাড়া। এই শ্রীবাস প্রভুর বাড়ি এখনো সেই দামটা বিরাজমান। 2 নম্বর শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা পড়ে না রে ভাই, যার ইশারা ছাড়া কোনো মানব জাতি চলার ক্ষমতা নেই, সেই মহাপ্রভুর বাড়ি হচ্ছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ। এই মহাপ্রভু সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। অনেকে বলি মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে। মহাপ্রভুর কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব ঘটে। ভগবানের কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। সুধীজন, সেই মহাপ্রভু সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। সেই মহাপ্রভুর বাড়ি আমাদের সিলেট জেলা ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর মামার বাড়ি হয়। গতকালকে রাত্রে আমরা কীর্তন করলাম এই মহাপ্রভুর মামার বাড়ির পাশে বাহুবল। বাহুবল কীর্তন করে এখানে আসলাম। আগামীকালও এখানে এখন কীর্তন করে চলে যাব। আবার আমাদের এই বাহুবলে কীর্তন দেখেন। মহাপ্রভুর মামার বাড়িও আমাদের সিলেট বিভাগের ভিতরে পড়েছে। সচিয়াঙ্গন আমরা কীর্তন করেছি। আর যিনি মহাপ্রভুকে আনলেন, পঞ্চতত্ত্বের মধ্যে সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই। আচ্ছা দাদা, 1 মিনিট অপেক্ষা করেন, কারেন্টটা এসেছে, আমরা একটু हेलो 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 जय 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 राधेश्याम राधेश्याम आस्ते आस्ते একটু মন দিয়ে শুনে। যিনি আমার মহাপ্রভুকে আনলেন, উনার বাড়ি কোথায়? বলে উনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বছর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা গৌর হরিকে ডেকেছিলেন। এই বছর আপনারা চৈত্র মাসের 2 তারিখ
কারা কেনা পুরাতীর্থ দামে একটু গিয়েছিলেন হাত তুলবেন। কেউ গিয়েছে? আচ্ছা, যারা কোনোদিন গিয়েছেন, যারা গিয়েছেন একটু হাত তুলবেন। যারা গিয়েছে, আচ্ছা দেখবেন আমার কথার সাথে বাস্তবের মিল আছে কিনা। এই অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যার মায়ের নাম ছিল নাবা দেবী আর পিতার নাম ছিল কুপের আচার্য। এখনো দেখবেন অদ্বৈত প্রভুর বাড়িতে আপনারা যারা গিয়েছেন, পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে। ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল। দিব্য সিংহ রাজার কুলপুরুষ ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। সবাই প্রতিদিন মায়ের মন্দিরে যায়, সবাই গিয়ে মাকে প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, শুনেন মন্দির, শিশুপুত্র কমলাক্ষ কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া পিতার সাথে মায়ের মন্দিরে গিয়েছে। এটা সুনামগঞ্জের ঘটনা। গিয়ে থেকে হাজার হাজার ভক্তরা মাকে প্রণাম করছেন। এবার পিতাও মাকে প্রণাম করলেন। এবার কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মা দুর্গাকে প্রণাম করো। এই 12 বছরের সন্তান মাকে প্রণাম করে নাই। সাথে সাথে দিব্য সিংহ রাজার কাছে কথাটা পৌঁছে গেল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই মাকে প্রণাম করে, কেন ওই 12 বছরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না। এখানে যারা আপনারা এসেছেন, কেউ কি মহাপ্রভুকে প্রণাম করেন না? কেউ দূর থেকে কেড়েছেন, কেউ সেখানে গিয়েও প্রণাম করেছে। এখন ওই বোনটাকে যদি বলি যাও তুমি মহাপ্রভুকে প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করবো না, সবাই মন্দ বলবে। ওরে দেখো ভগবানকে অপমান করলো। শিশুপুত্র কমলাক্ষ যখন মাকে প্রণাম করছে না, দিব্য সিংহ রাজা হাত ধরিয়া জোর করে দুর্গা মন্দিরের সম্মুখে নিয়ে গেলেন। কেন? যদি তুমি আমার মাকে প্রণাম না করো, এই রাজ্য থেকে পিতা পিতরকে বিতাড়িত করে দেব। কারণ আমি সব কিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে তা আমি সহ্য করিতে পারি না। যখন মায়ের মন্দিরের সম্মুখে নিয়ে গেলেন, শিশুপুত্র কমলাক্ষ মায়ের মন্দিরের সম্মুখে গিয়ে যখন মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করেছে, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। এই 12 বছরের সন্তানের প্রণাম গ্রহণ করলেন না কেন? মা দেখলেন উনি হচ্ছেন দেবের দেব মহাদেব, আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না। দিব্য সিংহ রাজা বললেন বেরিয়ে দাও, সে বালক নয়, তার ভিতরে কি অলৌকিক বস্তু আছে খুঁজে দেখতে হবে। সাথে সাথে কুপের আচার্য কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলা তোলায় চলে গেলেন। সেখানে গিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। কতদিন? 14 বছর। ও মায়েরা, কীর্তনে 10 মিনিট বইতে পারি না গো, দেহটাকে এখানে আর মন যায় প্রসাদের ডেকে। আমার কথা আমি বলছি, আপনাদের কথা নয় মা, আমার কথা আমি বলছি। দেহটাকে এখানে মন যায় প্রসাদের ডেকে। মাসে 2টা একাদশী রাখি না, এই পেটের যন্ত্রণায় আর ভালো লাগে না, খালি কয়ে খানি দেব। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে, এই কলির জীবের সর্বজীবের কথা চিন্তা করে, এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনি সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। বুঝতে পারছেন? 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছিলেন, প্রভু একবার তুমি আসো, আর এই পাপাচারী দুলাচারী জীবকে এমন একটা পন্থা নিয়ে আসো
যাতে সহজে কলির জীব উদ্ধার হয়ে যায়। যে দনগুলোকে গোপনে ছিল সেই দন এনে বিলাইলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়ে ওটা বাইটল যায়। আর যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যায়। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন। আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া সেদিন নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন। অদ্বৈত, এমন প্রেম ভক্তি ভাবে তুমি আমায় ডাকলে, তোমার ডাকে আমি গুলোকে আর থাকতে পারলাম না। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃভাণ্ড আলোকিত করে আসছি এই পাপাচারী কলির জীবীকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু কখন আসলেন? আমরা মহাপ্রভুর জন্মের গান গাই। মহাপ্রভুর জন্ম হয় না বাবা, ভগবানের আবির্ভাব ঘটে। বলে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আর শুভক্ষণে এসেছিলেন আমার গৌর গুণমণি। সুধীজন, যখন মহাপ্রভু দোরাদামে আসলেন, কলির জীবের ভাগ্য আকাশে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছিল। সেই মহাপ্রভু আজ আমার বাইনি তাইকে সঙ্গে নিয়ে আজ অদ্বৈত অঙ্গনে উপনীত হলেন। হাইরে কদিন আমার প্রভু আসি, পরে অদ্বৈত মন দিরে আসি। হাইরে একদিন প্রভু আসি, উলুরদানি উলুরদানি হরির দানি হরি মন্দিরে বসি। বসিলেন সচিরকু মারে, বসিলেন সচির কুমার। হাইরে বসিলেন সচি কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে। আর নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে। কীর্তন মহোৎসবের করিলা বিচার। আজি তিনি প্রভু একটাই, প্রভু একটাই, তিনি প্রভু একটাই, তিনি প্রভু একটাই। আমার অদ্বৈত আর গৌরী নিতাই, তিনি প্রভু একটাই। সবাই হরি বল হরি বল, হরি সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল।